হয়ে জেল খেটেছে, তার হিসাব নাই। এদের চোখের পানি, আলেম ওলামাদের চোখের পানির কারণে এরা ধ্বংস হয়ে গেছে। সামনের দিনেও যারা ক্ষমতায় আসবে, এরাও যদি এই ভূমিকায় থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবে। এটা নিশ্চিত জেনে রাখেন। আলেম ওলামা সবাই হতে পারে না, আলেম তারাই হয় আল্লাহ যাদেরকে ভালোবাসেন। আমার ভাইরা, আল্লাহ কোরআনে 4টা কথা বললেন যারা সরকার গঠন করবে মুসলমান। সূরা হজ্জে যদি দেখতে চান আমার কাছে এসে দেখে যান। সূরা হজ্জে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যারা পৃথিবীর সরকার গঠন করবে, জমিনের ক্ষমতায় যারা যাবে, প্রথম কাজ হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, প্রথম কাজ। 2 নাম্বার ওয়াতাবুজ যাকাত, তারা যাকাত দিবে। তারা কি করবে? যাকাত দিবে, যাকাত ব্যবস্থা চালু করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের কথা মানুষকে বলবে। 4 নাম্বার অনাহরিল মুনকার, অন্যায় দেখলে বাধা সৃষ্টি করবে। এখন আপনারা বলেন, যদি সরকার এই 4টা কাজ করে, চোর ধরার জন্য রাত্রিবেলা পাহারা দেওয়া দরকার পুলিশের নেই। সেনাবাহিনী দিয়ে স্বৈরাচার তারা স্বৈরাচার ধরার দরকার নেই। বাংলাদেশের মাটিতে যদি 4টা নিয়ম চালু করে দেয় কোন সরকার, আল্লাহর দেওয়া বিধান যদি 4টা পদ্ধতি কোন সরকার পালন করে, এদেশে চোর থাকবে না, এদেশে ডাকাত থাকবে না, এদেশে খুন খারাপি হবে না, এদেশের মানুষ ক্ষুধার অভাবে অনাহারে মরবে না। শুনে রাখেন, একদিন হযরত উমর রাস্তা দিয়ে যাচ্ছেন, এক রাখাল ছাগল চড়াচ্ছে। উমর বলছেন, আচ্ছা এই ছাগল, উমর কেউ চিনে না, বলছে এই যে ছাগলগুলা তুমি চড়াচ্ছ, ছাগলের মালিক কোথায়? বলে বাড়িতে। একটা ছাগল আমাকে দিয়ে দাও। না না, ছাগল দেওয়া যাবে না। ছাগলের খবর যদি উমর শুনে, যে উমর যদি জানে একটা ছাগল আমার মালিকের অন্যকে দিয়ে দিয়েছি, উমর খবর করে দিবে? অথচ উমর নিজেই বলতেছেন। তো বলছে উমর তো এখানে নাই, উমর কি জানবে কেমনে? বল উমর নাই, আল্লাহ কি নাই? আল্লাহ কি দেখছে না? আমি আমানতের খেয়ানত করব? আমানতের খেয়ানত করব না। আপনার এটা কোন থানা? চারঘাট থানা। আচ্ছা বলেন, সরকার যদি সামনের দিনে সরকার ইসলামের পক্ষের সরকার, যারা ইসলাম রক্ষা করবে এমন সরকার আল্লাহ দান করুক, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা ইসলামের ক্ষতি করবে না, আলেম ওলামাদের বিরোধী হবে না, মসজিদ মাদ্রাসা বিরোধী হবে না। কি অবাক করা কাণ্ড দেখেন, এদেশের মেথর সরকারের বেতন পায়, এদেশের রান্নায়ক রাত পাহারা দেয় স্কুল কলেজ, তারা বেতন পায়, এদেশের ঝাড়ুদার সরকারি বেতন পায়, এদেশের ইমাম মুয়াজ্জিন সরকারের বেতন পায় না। ইমাম মুয়াজ্জিন কি পায়? মুষ্টির চাউল জমা করে, ভাতের চাউল রান্না করার সময় 1 মুষ্টি চাউল, মুষ্টি তো এই জন্য নাম হয়েছে, এরকম করে 1 মুষ্টি চাউল ধরে জমা করে। 1 সপ্তাহ পরে কোন একজন যে মুষ্টি চাউল উঠিয়ে নিয়েছে এক জায়গায় জমা করে, মাস শেষ হলে হুজুরকে 10 কেজি মুষ্টি চাউল দেয়, 5,000 টাকা বেতন দেয়। 5,000 টাকা বেতন, অথচ একজন মানুষের একদিনের খরচ কখনো কখনো 5,000 হয়, অথচ 1 মাসে হুজুরের বেতন হলো 5,000। এদেশে ইমামের বেতন পায় না সরকারের, খতিবেরা পায় না, নাইট গার্ড পায়, ঝাড়ুদার পায়, মেথর পায়, ওরা পায় না। এই পর্যন্ত শেষ না। আপনারা বলেন, আমাদের প্রাইমারি স্কুলগুলিতে, এই প্রাইমারি স্কুলে হিন্দু চাকরি করবে, অসুবিধা নেই, আমাদের আপত্তি নাই। এদেশে তারা নাগরিক, তারা লেখাপড়া করেছে, সার্টিফিকেট আছে, যোগ্যতা আছে, চাকরি করছে, আমার আপত্তি নাই। এদেশে খ্রিস্টান চাকরি করবে প্রাইমারি স্কুলে, কোনো অসুবিধা নেই। এদেশে সে যদি নাগরিক হয়, সে যদি লেখাপড়া করে, চাকরি হয়েছে, আমার কোনো আপত্তি নাই। এখানে প্রাইমারি স্কুলে ইংরেজি শিখবে, অঙ্ক শিখবে, বাংলা শিখবে, গান শিখবে, আরো কিছু শিখবে, অথচ প্রাইমারি স্কুলে একজন হুজুর দিয়ে আরবি শিখানোর ব্যবস্থা নাই। কথা বলে ঠিক কিনা? মুসলমান দেশের মুসলমান সরকার, এমপি মন্ত্রী চেয়ারম্যান চৌকিদার সব মুসলমান, অথচ এই দেশে কোরআন শিক্ষার ব্যবস্থা প্রাইমারি স্কুলে নাই। কেন নাই? কেন নাই?
এই কারণেই জাহান্নামী হবে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে এরা হবে জাহান্নামী। আর জাহান্নামী গিয়েই তারা ধরবে নেতাদেরকে, জাহান্নামী গিয়েই ধরবে পিতাদেরকে। ওই আজকে খবর করে ছাড়বে, কি বলবে? জনগণ নেতার কাছে যাবেন, নেতাকে গিয়ে বলবেন, নেতাজি কথা শুনেছি, অন্যায় করেছি, ফাহাল আনতুম মুকুনুনা আন্না নাসিবাম মিনান নার। আজকে জাহান্নাম থেকে বাঁচার একটা পথ আমাদেরকে বলো, একটু সাহায্য আমাদেরকে করো। যদি একটু সাহায্য করো তাহলে কত লাভ হয়। তোমার কথা মতো কত অন্যায় করেছি, কত পাপ করেছি, একটু সাহায্য করো। নেতা বলবে পারবো না, নেতা বলবে পারবো না। তোমরা যেখানে আছো আমিও তো সেখানে, আমার হেলো তো কাজ হবে না, আমার ক্ষমতাও কাজে লাগবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা, আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারা শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। তারা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফিরেরা বলবে, হে আমাদের রব, আমাদের যারা নেতা ছিল, যারা জিন আর মানুষ, আমাদের যারা পথভ্রষ্ট করে দিয়েছে, আমাদের অভিভাবক, আমাদের পিতা যারা ছিল, প্রভু হে তুমি তাদেরকে ধরিয়ে দাও, এদেরকে পায়ের নিচে ফেলে লাথি মেরে আগে জাহান্নামে দিব, এরপরে আমরা জাহান্নামে যাব, পিতাকে ছেড়ে আমরা জাহান্নামে যাব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীম পরিষ্কার করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলেন, এই কোরআন মানতে রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। এই কোরআন মেনে ছিলেন হযরত বেলাল।